পতিত স্বৈরাচার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার একটা ওয়াজ মাহফিলের আয়োজন করলেন। আওয়ামী লীগের ওয়েবসাইট, ছাত্রলীগের পেজ থেকে নাকি এগুলো দেওয়ার কথা। তো সেটা সার্টেনলি যে পতিত সরকারটা গত 6 মাসে আমাদের গুম খুন, 16 বছরের মানবাধিকার লঙ্ঘন, হাজার হাজার কোটি টাকা লুটপাট, তার পরিবারকে মিলে যে একটা অলিডর লুটেরা তন্ত্র কায়েম করেছিল, আয়না ঘরে রাজনীতি করেছে, নির্বাচন ভোট ধ্বংস করে দিয়েছে, নৃশংসতম গণহত্যাগুলোকে নেতৃত্ব দিয়ে, সেগুলোর ব্যাপারে কোনো অনুশোচনা না করে, কোনো ক্ষমা না চেয়ে, বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটাতে আলোচনা না করে সাডেনলি এই ধরনের ইনসাইটমেন্ট আমাদেরকে বিস্মিত করেছে। এবং আবার একই সাথে বিস্মিত করেও না। আমরা যারা আওয়ামী ফ্যাসিবাদের যে রাজনীতি সম্পর্কে জানি, আমরা যারা মতিউর রহমান রেন্টু, সেই আমার ফাঁসি চাই বই থেকে শুরু করে আওয়ামী লীগের খুব কাছের ঘরানার মানুষদেরকে চিনি, শেখ হাসিনা সম্পর্কে যে ধরনের বক্তব্য আমরা শুনেছি, যে একটা হাইলি একটা সাইকোপ্যাথ ক্যারেক্টারের মহিলা, হিউব্রিস সিনড্রোমে ভুগতেছে, নার্সিসিস্ট ক্যারেক্টার, যেটা বলে মনোবৈকল্য বলতে মানসিক রোগের যত বড় বড় ক্যারেক্টার আছে আর সবকিছু শেখ হাসিনা এবং তার পরিবার বর্গের। তো সেই জায়গা থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে বক্তব্য দেওয়ার, সেটা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষের যে ছাত্র জনতার যে অংশ ছিল, তাদের একটা বিশাল অংশ গত 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটেছে, গত 6 মাসে তো 32 নাম্বার ভাঙতে কেউ যায় নাই, ওখানে কেউ আগুন দিতে যায় নাই, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের, পতিত স্বৈরাচারদের বিভিন্ন জায়গাতে যে বাড়ি ঘরে হামলা হয়েছে, এগুলো তো হয় নাই। এটা কেন হইল? গত 6 মাসে কেন হয়নি? এবং কেন সাডেনলি যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে গত জুন জুলাই আগস্টে, তারা খেপে গেল কেন? কে তাদেরকে খেপে? এর পুরো দায় হচ্ছে স্কয়ারলি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের। এবং ওই দেশ, যেই দেশ তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে লালন পালন করে ওখানে থাকার সুযোগ করে দিচ্ছে, ভারতের মাটি, ভারতের মোবাইল, ভারতের ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে কন্টিনিউ কথা বলা এবং ইনসাইটমেন্ট তৈরি করা, ভায়োলেন্সকে প্রভোগ করবার যে কাজ করছে, সেটার জন্য পুরো দায় হচ্ছে দিল্লি এবং শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস স্টেটমেন্ট আমরা দেখেছি, সেখানে স্কয়ারলি এই বাস্তবতাটা তুলে ধরা। আমরা বোধ করছি গতকালের 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে, এটার পুরো দায় হচ্ছে শেখ হাসিনার, আওয়ামী লীগের এবং দিল্লি। পুরো দায় তাদেরকেই নিতে হবে। বাকিরা যারা গেছেন তারা সিম্পলি ওই ভায়োলেন্স এবং ইনসাইটমেন্টের মাধ্যমে প্রভোকড হয়েছে, এবং ইনসাইটমেন্ট এবং প্রভোকেশনের লিগ্যাল ডিফেন্স পর্যন্ত। তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি লাভ ক্ষতির জায়গাতে আমাদেরকে ভেবে দেখতে হবে হাসিনা সাডেনলি কেন দিল্লি এই ইনসাইটমেন্টটা দিয়েছে। আপনারা দেখেছেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে যখন ইলেকশন ক্যাম্পেইন চলছে, সেই সময়টাতে আমরা দেখেছি যে মোদি এবং ট্রাম্পের যে ইলেকশন ক্যাম্পেইনে যে মাখামাখির সম্পর্ক দেখলাম আমরা। আমেরিকার যে ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, ইন্ডিয়ান বংশোদ্ভূত বড় বড় ব্যবসায়ীরা কিভাবে হাজার হাজার শত শত বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে ট্রাম্প ক্যাম্পেইনের পিছনে। এবং এরকমও দেখেছি আপনার এই ক্যাম্পেইনের অংশের মধ্যে ইউনূস সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে তারা ট্রাম্পকে দিয়ে টুইট পর্যন্ত করিয়েছে, এক্সে আপনার বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, এই ধরনের একটা বক্তব্য দেওয়ার ব্যবস্থা। কিন্তু সেই নির্বাচনের আগে এবং পরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের আচরণ তার টুইট কেনাবেচার মতো মনে হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিজয়ের যে স্পিচ ছিল ট্রাম্পের, সেখানে আমেরিকার সকল সম্প্রদায়কে তিনি স্বাগত জানিয়ে, সেখানে মুসলিম আমেরিকানদের কথা বলেছেন, আরব আমেরিকানদের কথা বলেছেন, ব্ল্যাক আফ্রো ক্যারিবিয়ান আমেরিকানদের কথা বলেছেন, মেক্সিকান এবং ল্যাটিনো আমেরিকানদের কথা বলেছেন। এরকম বিভিন্ন কমিউনিটির কথা তিনি বলেছেন, যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্বাচনে বিজয়ী হবার কারণে। শুধু বলেন নাই ইন্ডিয়ান আমেরিকান অথবা হিন্দু আমেরিকানদের। তাহলে এই যে ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনে এত টাকা ইন্ডিয়ান ডায়াসপোরা এবং বিজনেসম্যানরা খরচ করেছে, সেটাকে আসলে জলে গেল। দ্বিতীয়ত দেখেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমরা দেখেছি যে অনেক স্যাংশন থেকে ইন্ডিয়াকে রেহাত দেওয়া হয়। যেমন ধরেন রাশিয়া থেকে S-400 কিনবে ইন্ডিয়া, অথবা ধরেন রাশিয়ার উপর স্যাংশন দিয়েছে, তো রাশিয়ার তেল গ্যাস কেনার উপরে যে স্যাংশন ছিল, সেখান থেকে কিন্তু ইন্ডিয়াকে রেহাত দেওয়া হয়েছে, যেটা অন্যান্য দেশকে দেওয়া হয়।